এদিকে সারাদিন হরতালের পর আজ 18 ফেব্রুয়ারি রাতেও তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা। বাঘের রূপ ধারণ করে সবকিছু ধ্বংস করছে। ঢাকা অচল ও রাজপথ দখলে নেয় তারা। ডক্টর ইউনূস ভয়ে কাঁপছে। কি হবে এখন দেশের পরিস্থিতি, এখন কোন দিকে যাবে? লক্ষ লক্ষ লোকে এখন লোকারণ্য। সারা বাংলাদেশের অলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত। রাতভর তাদের বিভিন্ন জঙ্গলের ভিতরে, গর্তের ভিতরে মিছিল, মিটিংয়ে সংঘবদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। কারণ একটাই, আজ বাংলাদেশে হরতাল চলছে। লোক আর লোক সমগ্র রাজপথ দখল করে নিয়ে আজ আওয়ামী লীগের হরতাল, অফিসিয়ালি ডাকা প্রথম হরতাল। এটা চলছে, কি চলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য। তবে এই অন্ধকারটা ধাক্কা। সারা দেশে হরতালের উত্তাল ঢেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নেমে এসেছে রাজপথে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে সর্বত্র অবরোধ কর্মসূচি। এই হরতাল কর্মসূচি দেশের রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। শেখ হাসিনার আহ্বানে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে শক্ত অবস্থান থেকে নিজেদের ক্ষমতা ও একদিকে আওয়ামী লীগ হরতালের ডাক দিচ্ছে, মহা বিক্ষোভের ডাক দিচ্ছেন, বা কি বলে যে দেশব্যাপী একটা বিশাল বিক্ষোভ কর্মসূচি তারা আজকে পালন করতে যাচ্ছে। ঘটনা কি? তারা তো ইউনূস সরকারেরই সাপোর্টের একটা সবচেয়ে বড় অংশ বিএনপির তুলনায়। কেউ থানায় যাবেন না, কেউ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবেন না। আমি বলে দিচ্ছি, কোন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান, খোদার কসম সে কোনো পোস্টে থাকতে পারবেন না। আর যদি বাই এনি চান্স এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেফতারটা করে, তাহলে কি আসল খেলাটা জমে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে। এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কী আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কী বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। লক্ষ লক্ষ লোকে এখন লোকারণ্য। সারা বাংলাদেশের অলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত। রাতভর তাদের বিভিন্ন জঙ্গলের ভিতরে, গর্তের ভিতরে মিছিল, মিটিংয়ে সংঘবদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। কারণ একটাই, আজ বাংলাদেশে হরতাল চলছে। হ্যাঁ, আজ বাংলাদেশে হরতাল চলছে। লোক আর লোক সমগ্র রাজপথ দখল করে নিয়ে হরতাল পালন করার জন্য তারা এখন সময় অতিবাহিত করছেন। শুধু অপেক্ষা বিরিয়ানির পালা। যখনই বিরিয়ানি আসবে, সেই বিরিয়ানিগুলো তারা ভক্ষণ করার জন্য অপেক্ষা করছেন ধানমন্ডি 32 নম্বরের সামনে সহ সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে। আমি ভাবি মাঝে মাঝে যে এই দলটির বিন্দুমাত্র কি ঘৃণা নাই, বিন্দুমাত্র কি অনুশোচনা নাই, বিন্দুমাত্র কি তাদের কাজের প্রতি তাদের নিজেদের কোনো অ্যানালাইসিস নাই। আমি ভাবছি যে এই দলটা এত বেহায়া, এত নির্লজ্জ, এত বেশরমা হয় কি করে। সে কারণেই মাঝে মাঝে মানুষ বলতো যে বলদ যদি আতালে না হয় কিনে কি আর পালা যায়। আওয়ামী লীগের দশা হচ্ছে তাই। এই আওয়ামী লীগের ঘরে যদি এই সকল মানুষগুলো তৈরি না হয়, সেটা আপনি বাহির থেকে এনে আর কতজন পালবেন। বাংলাদেশের আওয়ামী লীগ তার নিজের দলকে একটি ঐতিহ্যবাহী দল দাবি করে। সেই ঐতিহ্যবাহী দলের অবস্থা হচ্ছে আজকের হরতাল। কিন্তু এই হরতালে কোনো মানুষের সাড়া নেই। হরতাল হয় শহরে, হরতাল হয় বড় বড় রাস্তাঘাটে, যেখানে পরিবহন চলবে, যেখানে মানুষের আনাগোনা বেশি থাকবে। কিন্তু এই প্রথম বাংলাদেশে হরতাল দেখতে হচ্ছে বাথরুমের পিছনে, রাস্তার পাশে, গ্রামের মধ্যে, গাছ গাছালি, পাহাড় পর্বত, জঙ্গলের ভিতরে বসে হরতাল পালন করছে রাতের বেলা মশাল মিছিল দিয়ে। দিনের বেলা দুইজন মানুষ ঠিকমতো রাস্তায় দাঁড়িয়ে শেখ মুজিবের নামে কিংবা শেখ হাসিনার নামে একটা স্লোগান তোলার মতো যাদের মুরাদ নাই, তারা রাতের বেলা টয়লেটের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাল মিছিল করে হরতাল পালন করছে। আমি সে কারণেই বললাম যে ধানমন্ডি 32 এখন লোকে লোকারণ্য।
সারা বাংলাদেশের অলিতে গলিতে এরকম, কারণ এটাই আওয়ামী লীগ স্বপ্ন দেখে। 0 পয়েন্টেও আওয়ামী লীগ এই একই স্বপ্ন দেখেছিল যে লোক আর লোক হয়ে যাবে। এখন প্রতিনিয়ত অনলাইনের ভাষণেও শেখ হাসিনা উপস্থিত হয়ে অনলাইনে বক্তব্য দেয়, মনে করেছিল যে এই অনলাইন থেকেই তো আমার পতন হয়েছে, তো আমি আবার দেখি অনলাইন কিছু ঘটাইলে আমার আবার ক্ষমতায় আসা যায় কিনা। না, যায় না। অনলাইনের ব্যবহারটা আপনি যেই সময় করছেন সেই সময়টা হচ্ছে আপনার জন্য একটি খারাপ সময়। আর এই বাংলাদেশের জনগণ যখন করেছে তখন আপনার জুলুম, অত্যাচার, বেবিচার, অনাচার, 16 বছরের বিভৎস সকল কর্মকাণ্ডের কারণে আপনার বিরুদ্ধে যখন জনগণ ফুঁসে উঠেছে, সেটাই একটি আন্দোলনের রূপ ধারণ করেছে। এখন আপনারা যেরকম মনে মনে কলা খাওয়া শুরু করেছেন, এত সস্তা কলা বাংলাদেশে আপনারা খেতে পারবেন না। কোথায় তোমাদের বাচ্চাগুলো? কোথায় তোমাদের মানুষগুলো? কোথায় তোমরা মিছিল করছো? কোথায় তোমরা পিকেটিং করছো? কোথায় তোমার হরতাল পালন হচ্ছে? আজ সকাল থেকে এখন পর্যন্ত হরতালের পক্ষে হরতাল করে একটা রোড ব্লক হয়ে গিয়েছে, গাড়ি চলছে না, ট্রেন চলছে না, এরকম তো কিছুই আমি দেখছি না। তো হরতালের ডেফিনেশনটা কি এখন নতুন করে আওয়ামী লীগ থেকে শিখতে হবে। হরতালের ডেফিনেশন হচ্ছে বাসায় বসে হরতালের ডাক দেওয়া, অনলাইনে একটা জুম মিটিং করা, আর হচ্ছে টয়লেটের পিছনে, বাসার পিছনে, বনে জঙ্গলে আপনার একটু মিছিল করা। এটাই এখন আওয়ামী লীগের হরতাল। সে কারণেই বলছি এটা একটি বেহায়ার দল। সে কারণেই বলছি এরা আদতে বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত কোনো দল নয়, এরা জনগণের ভালোবাসার কোনো দল নয়। এরা মূলত বাংলাদেশের জনগণের সাথে প্রতারণাকারী একটি দল, খুনির দল। ভেবেছেন যেই দলটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে বাংলাদেশের 2000 মানুষকে হত্যা করেছে, 30,000-এর অধিক মানুষ এখন পর্যন্ত অসুস্থ, হাত নাই, পা নাই, চক্ষু নাই, অঙ্গ প্রত্যঙ্গ হানি করেছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা ঘুরে বেড়াচ্ছে, সেই সময় আওয়ামী লীগ বলছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পতন ঘটাতে হবে। ওনরা এখন হরতাল পালন করে জনগণের কল্যাণে কি বিশাল ভূমিকা পালন করবে। সেজন্য বলছি বাপুরা, আসো আসো, তোমাদের সাথে খেলা হবে। আমরা অপেক্ষায় আছি। তোমরা কোথায় আছো? তোমাদেরকে দেখতে চাই। আমি তো ঢাকা শহরে বসে এখন হরতালের দিনই কথা বলছি, কই তোমার তো কোনো মিছিল, মিটিং, পিকেটিং আমি দেখছি না। প্রিয় বন্ধুরা আমার, এই প্রতারক শক্তির কাছ থেকে দেশকে রক্ষার জন্য আপনাদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে। ওরা এইভাবে করেই গর্তের ভিতর থেকে ফুসফাস ছাড়বে। বাংলার মানুষকে অশান্তিতে রাখার জন্য তারা প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম চালিয়েই যাবে এবং বাংলার মানুষকে শান্তিতে তারা থাকতে দিবে না। এবং তাদের পরিকল্পনা হচ্ছে আপনাদেরকে ব্যস্ত রাখার একটি পরিকল্পনা। তারা ভালো করে জানে যে তাদের নেতাকর্মীরা এখন আর রাজপথে নামবে না। তারা শুধু টেস্ট করছে যে আমরা বললে কেউ নামে কিনা। কিন্তু বাংলাদেশের হয়তো কিছু কিছু রাতের বেলা যারা আওয়ামী লীগের ওই বনে জঙ্গলের মিছিল করছে, তারা হয়তো ভাবছে তার মাদার ইতিমধ্যেই চলে এসেছেন কিংবা চট করে চলে আসবেন। কিন্তু তারা যে তাদের জীবনটা কত বড় ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে সেটা কল্পনাও করতে পারছেন না। বাংলাদেশে আওয়ামী লীগের এই মুহূর্তে যেই নেতা নেত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছে, সাধারণ কর্মীদেরকে আজকে তারা বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপরে তারা বিদেশে বসে বসে এখন হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। অথচ একটা বার ভেবে দেখলো না 5 তারিখের সময় যখন পালিয়েছে তখন তার লক্ষ লক্ষ নেতাকর্মী যেটা তিনি দাবি করেন তাদেরকে কেন রাস্তায় ফেলে রেখে পালিয়েছেন। সাহস করে বাংলাদেশে থাকতেন, জেলের মধ্যে যাইতেন, কিংবা ছাত্র জনতার আক্রমণে আপনি যা ঘটার তাই ঘটতো মেনে নিতেন। জাতির কাছে আপনি শ্রেষ্ঠ সন্তান, অন্তত আপনার আওয়ামী লীগের কাছে তো থাকতে পারতেন। কিন্তু আজকে আপনার যেটা হয়েছে, এই অধপতন আওয়ামী লীগ কোনোদিন রিকভারি করতে পারবে না। অতএব গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।